আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে 6 পিস স্টার রেয়ার দামি 200 টাকা নোটের নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি। আপনার কাছে যদি 200 টাকার স্টার নোট থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে 3টে কয়েনের জানকারি দেব। এই 3টে কয়েন আপনার কাছে যদি থাকে যত্ন করে রাখুন, এখনই সেল করবেন না। আর যদি না থাকে সংগ্রহ করুন। এখনো আমচলন থেকে এই 3টে কয়েন পেয়ে যাবেন। ভবিষ্যতে এই 3টে কয়েন আপনাকে অনেক টাকা দিতে পারে। তো কোন কয়েনগুলো সংগ্রহ করতে বলছি আমি পরে বলবো। তার আগে কিছু কমেন্ট আছে, অনেকে কমেন্ট করে কিছু কয়েন সম্বন্ধে জানতে চেয়েছেন। তো সর্বপ্রথমে জানতে চেয়েছেন রহিমা খাতুন, লিখেছেন, দাদা আমি আপনার প্রতিটা ভিডিও দেখি কিন্তু আপনি আমার কোনো কমেন্টের উত্তর দেন না। আমি জানতে চাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাল্প আনা 1617 সাল হরিণ ছাপ কত দাম আছে? তো রহিমা খাতুন বোন, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি হরিণ ছাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1617 সালের কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে আমি বলে দিই, 1617 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আর হরিণ ছাপ কয়েন ছাপায়নি। আপনি কোথায় পেলেন এই কয়েনটা আমি জানি না, তবে আমি জানিয়ে দেব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এসেছিল আমাদের ভারতে, কবে থেকে কয়েন ছাপানো শুরু করে, আর আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কয়েন ভারতে কবে থেকে প্রচলন হয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ইস্ট ইন্ডিজের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে গঠিত হয়েছিল। রানী এলিজাবেথ দ্বারা মঞ্জুর করা হয়েছিল। ইংরেজরা নিয়ে আসছিল এই কোম্পানি বিজনেসের ব্যবসার জন্য 1600 সালে। ইস্ট ইন্ডিজ কোম্পানি 1672 সালে ডিসেম্বরে বোম্বেতে আর মাদ্রাসে টাকশাল শুরু করে এবং মুদ্রা তৈরি করতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1672 সালে যে কয়েনগুলো, যে মুদ্রাগুলো তৈরি করতো সেগুলো মুঘলদের আর ইউরোপীয় দেশের জন্য এই মুদ্রাগুলো তৈরি করতো, ছাপাতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুদ্রা তৈরি করতো ইউরোপীয় ধাঁচের সোনা, রূপা, তামা এবং টিনের মুদ্রা। সোনার মুদ্রার নাম ছিল ক্যারোলিনা, আর রূপার মুদ্রার নাম ছিল অ্যাংলিনা, তামার মুদ্রার নাম ছিল কপারুন, আর টিনের মুদ্রার নাম ছিল টিনি। 1715 সালে মুঘল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেয়। 1835 খ্রিস্টাব্দে অভিন্ন মুদ্রার জন্য 1835 সালে মুদ্রা আইন কার্যকর হয়। 1835 সালের এবং 1862 খ্রিস্টাব্দের আগে মুঘল সাম্রাজ্যের পরিবর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। আর 1835 সাল থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের নামে ভারতে কয়েন ছাপিয়ে ভারতে প্রচলন করেছিল। তো প্রথম যে কয়েনটা আমাদের ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা কয়েনটা ছাপিয়েছিল সেটা হলো 1 12 আনা। 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর মাদ্রাস 1835 সালে। আর 2 মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন। দাম 2 মিনিটের কয়েনগুলো সেম। ফাইন কন্ডিশনে 100 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 150 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 300 টাকা করে, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 1500 থেকে 1700 টাকা দাম আছে। তো রহিমা খাতুন বোন, আপনার কাছে যে কয়েনটা আছে এই কয়েনটা হলো ডুপ্লিকেট কয়েন।
এই ধরনের কয়েন অনেকে ছাপিয়ে বাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বিক্রি করছে। তো এই কয়েনগুলো থেকে খুব সাবধান, সতর্ক থাকবেন, বেশি দাম দিয়ে কয়েনগুলো কিনবেন না। আরেক ভাই জানতে চেয়েছেন, রাকেশ বিশ্বাস লিখেছেন, দাদা আমার কাছে 2 টাকার নেতাজির ছবি কলকাতা মিন্ট 1996 আছে, কত দাম পাবো? তো রাকেশ বিশ্বাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই। আর আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 কলকাতা মিন্টের কপার নিকেল মেটেলের 2 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন আর ফাইন কন্ডিশনে বর্তমান দাম, ফাইন কন্ডিশনে যদি থাকে আপনার কাছে 5,000 টাকা দাম আছে, ভেরি ফাইন কন্ডিশনে 8 থেকে 10,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15,000 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 20 থেকে 22,000 টাকা দাম আছে বর্তমান। কম দামে কয়েনটা বিক্রি করবেন না। ভেরি ফাইন কন্ডিশনে 8 থেকে 10,000 টাকা দাম আছে, ইউএনসি কন্ডিশনে 20 থেকে 22,000 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে আপনি 5,000 টাকা পাবেন, এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে 15,000 টাকা দাম পাবেন। আরেক ভাই জানতে চেয়েছেন, খায়রুল মল্লিক লিখেছেন, বিপুল দা ছোট স্টিলের 10 পয়সা 1990 থেকে 1997 পর্যন্ত কত দাম একটু জানাবেন। তো খায়রুল মল্লিক ভাই, আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই। আর আপনি ছোট্ট স্টিলের 10 পয়সার কয়েনগুলো 1990 থেকে 1997 দাম জানতে চেয়েছেন। তো আপনাকে আমি জানিয়ে দিই, 1990 ছোট্ট স্টিলের এই 10 পয়সার কয়েনগুলো 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বোম্বে, হায়দ্রাবাদ, নয়ডা 3 মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনের দাম 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 40 থেকে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 3 থেকে 400 টাকা দাম পাবেন। 1991 সালে 3 মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। তো হায়দ্রাবাদ, নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম পাবেন 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 থেকে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে থাকলে 50 টাকা। 1992 সালে শুধু নয়ডা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1992 নয়ডা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 থেকে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 1993 সালে শুধু হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন, তাই 1993 নিচে শুধু স্টার মিন্ট মার্ক দেখতে পাবেন। তো দাম ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 থেকে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 থেকে 40 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 60 থেকে 70 টাকা দাম পাবেন। 1994 সালে ছাপায়নি, 1994, 95 ছাপায়নি, 1996। 1996 সালে বম্বে, কলকাতা, নয়ডা 3 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 50 টাকা দাম। 1997 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1997 বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন, আর কলকাতা, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার, 1997 দাম ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে থাকলে 5 থেকে 600 টাকা দাম। আরেক ভাই কমল বিশ্বাস জানতে চেয়েছেন, লিখেছেন, আমার কাছে 1917 একটি সিলভার কয়েন নো মিন্ট সাইন আছে, কি দামে বিক্রি হবে একটু বলে দিলে ভালো হয়, আর কলকাতা কোথায় বিক্রি করব? তো কমল বিশ্বাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনার কাছে 1917 সালের জজ 5 1 রুপি সিলভার 1 টাকার কয়েন আছে, আপনি দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 1917 সালে জজ 5 1 রুপি সিলভার কয়েনটা
বোম্বে আর কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম। ফাইন কন্ডিশনে 1000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1050 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 থেকে 1200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 1400 থেকে 1500 টাকা দাম পাবেন। আর আপনি লিখেছেন কোথায় বিক্রি করব, কলকাতায়। তো কলকাতায় যখন কয়েন এক্সিবিশন হবে তখন নিয়ে যাবেন, সেখানে একজনকে না 10 জনকে দেখিয়ে বিক্রি করতে পারবেন। যে আপনার কয়েনের দাম বেশি বলবে তার কাছে বিক্রি করতে পারবেন। এখন যদি আপনি কারো কাছে কয়েন বিক্রি করতে যান, সে কিন্তু আপনাকে সঠিক দাম দিবে না। তো আজকে এখানেই কমেন্টের কয়েনের উত্তর শেষ করলাম। তো আসুন, আমি যে কয়েনগুলোর কথা বলেছিলাম 3টে কয়েন সংগ্রহ করে রাখুন, আর যদি থাকে আপনার কাছে তো যত্ন করে রাখুন। তো সর্বপ্রথম হলো স্টিলের, ফেরাটিক স্টেনলেস স্টিলের 1 টাকার কয়েন হলো 1992 সালের। এই কয়েনটা ভবিষ্যতে খুবই মূল্যবান কয়েন হতে চলেছে। 1992 সালে ফেরাটিক স্টেনলেস স্টিলের এই 1 টাকার কয়েনটা 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ। তো আপনি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা সংগ্রহ করবেন। বোম্বে মিন্টের কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন। 1992 এর বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার। এখন স্কয়ার প্লাস হয়ে গেছে এই কয়েনটা। ভবিষ্যতে কিন্তু এই কয়েনটার দাম প্রচুর পরিমাণে বাড়বে। ভাবতেও পারবেন না এই কয়েনটার এত দাম বাড়বে। খুবই ডিমান্ড আছে, আর মিন্টেজ কম হয়েছে এই কয়েনটা 1992 সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে। তো এই কয়েনটা সংগ্রহ করে রাখুন। আমচলনে এখনো পেয়ে যাবেন এই কয়েনটাকে। আর যদি আপনার কাছে থাকে, যে কন্ডিশনে থাকুক না কেন, যত্ন করে রাখুন। এখন বিক্রি করবেন না। এখন বিক্রি করতে গেলে আপনাকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দাম দিবে, কিন্তু ভবিষ্যতে এই কয়েনটা কয়েক হাজার হাজার টাকা দাম হয়ে যাবে। এত দাম বাড়তে পারে এই কয়েনটার। ডিমান্ড আছে 1992 হায়দ্রাবাদ মিন্টের ফেরাটিক স্টেনলেস স্টিলের কয়েনটা। ওজন 4.85 গ্রাম, ডায়ামিটার 25 mm, শেপ সার্কুলার। কয়েনটা ভালো করে দেখে নিন। আর দ্বিতীয়টা হলো 2014 সালের 5 টাকার কয়েন, নয়ডা মিন্টের, নিকেল ব্রাশের তৈরি, 6 গ্রাম ওজন। 2014 সালে 4 মিনিট থেকে ছাপিয়েছিল এই 5 টাকার কয়েনটা বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। তো বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটা হলো বর্তমান স্কয়ার প্লাস ক্যাটাগরির কয়েন। এই কয়েনটার কিন্তু দাম খুব বাড়ছে। এই 2014 সালের নয়ডা মিন্টের এই 5 টাকার কয়েনটা যদি আপনার কাছে থাকে যত্ন করে রাখুন, আর যদি না থাকে সংগ্রহ করুন। আমচলন থেকেও এখনো পেয়ে যেতে পারেন। যে কন্ডিশনে হোক না কেন কয়েনটাকে সংগ্রহ করে রাখুন। ভবিষ্যতে এই কয়েনটার দাম কিন্তু বাড়বে। স্কয়ার প্লাস হয়ে গেছে এই কয়েনটা, রেয়ার ক্যাটাগরির মধ্যে চলে আসবে। বর্তমান দাম এই কয়েনটার ইউএনসি কন্ডিশনে 350 থেকে 400 টাকা চলছে। ভবিষ্যতে তাহলে বুঝতে পারছেন এই কয়েনটার কত দাম হতে পারে। আর তৃতীয়টা হলো 2014 সালের কলকাতা মিন্টের এই 10 টাকার কয়েনটা, বায়োমেটালিক। ওজন হলো 7.71 গ্রাম, আর ডায়ামিটার হলো 27 mm। 2014 বায়োমেটালিক 10 টাকার কলকাতা মিন্টের কয়েনটাও সংগ্রহ করে রাখুন। বর্তমান স্কয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা বর্তমান 2 থেকে 250 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এই কয়েনটার ভবিষ্যতে কিন্তু দাম বাড়বে। এই 3টা কয়েনই আপনি সংগ্রহ করে রাখুন, আর যদি আপনার কাছে থাকে তো যত্ন করে রাখুন। এখনই কিন্তু বিক্রি করবেন না, খুব দামি হতে চলেছে এই কয়েনগুলো। তো আজকে আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাবার আগে ভিডিওটাকে লাইক, শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।